এই গরমে বাচ্চাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর। তো আমি কি কাপড় এখানে নিয়েছি, এখানে হচ্ছে গিয়ে একটা থ্রি পিসের যে বেঁচে যাওয়া কাপড় ছিল, সেই কাপড়ের অংশগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। কামিজের অংশ কম ছিল, সালোয়ারের কাপড় বেশি। তো এখানে লং নিয়েছি হচ্ছে 23 ইঞ্চি। মানে সালোয়ারের এই যে কাপড়টা ছিল এটা লং আছে 23 ইঞ্চি এবং এর চওড়াটা আছে হচ্ছে এখানে 15 ইঞ্চি। এখানে আমি 15 ইঞ্চি নিয়েছি, আপনারা 14 ইঞ্চি নিতে পারেন। মানে কাপড় কম হলেও সমস্যা নেই। এরপরে হচ্ছে উপরের এখান থেকে 1 ইঞ্চি নিতে মার্ক করব। তারপর হচ্ছে গিয়ে বগলের জন্য এখানে উপর থেকে নেব 2.5 ইঞ্চি আর ভিতরে নেব 1.5 ইঞ্চি। এরপরে এটা বক্স করে নেব। বর্তমান সময়ে খুবই ভাইরাল এই ড্রেসটা। এরপরে এখানে 1 ইঞ্চি উপরে একটা মার্ক করে নেব। এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেব গরমের জন্য। এবং এই জামাটা বানাতে খুবই সহজ, মানে যে সেলাই পারে না সেও কিন্তু এই জামাটা একবার দেখে আপনি বানাইতে পারবেন। শুধু একটু মনোযোগ সহকারে দেখলে আপনিও এই সুন্দর ড্রেসটা বানাইতে পারবেন কিন্তু, এবং বেবিকে পরলেও খুবই সুন্দর লাগে দেখতে। তো আমি এরপরে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এরপর এটা 2 পার্ট থেকে 1 পার্ট করবেন। তারপর হচ্ছে হাতার যে বগলের অংশটা নিচ্ছি এটা এভাবে ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। আমি একটা ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে বাকি 3টাও এভাবে সেলাই করে নেবেন। আমি এখানে একটা সেলাই করে নিচ্ছি। তো সেলাই হয়ে গেছে। এরপরে বুকের যে কুচিটা আমরা দিয়েছি, এই কুচিটার জন্য আমরা কি করব, প্রথমে এখানে দিয়ে কাপড়টা ভাঁজ করে দেবো, 2 ভাঁজ করে নিব এখানে। তার উপরে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তারপর হচ্ছে গিয়ে কুচিগুলো দেবো। আমরা বডিতে যা নিয়েছি এই কুচির কাপড়টাও সেম নিব। তো আমি এখানে কামিজের যে কাপড় ছিল সে কাপড়টা কুচির জন্য ব্যবহার করতেছি। এখানে আস্তে আস্তে করে, আর কুচিটা একটু সুন্দর করে দিবেন, হাত দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে দেখতে। ওই মেশিনের কুচি দিলে কিন্তু ভালো লাগে না দেখতে। এভাবে করে আপনারা হাত দিয়ে একটু সুন্দর করে ভাঁজ দিবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো পুরো কুচিটা এভাবে দিয়ে নেব। আমি একটা পার্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকি পার্ট সেম ভাবে করে নেবেন। এবং ফিনি লাস্টেও এসে কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিবেন হাতের মহড়ার সাথে, তাহলে কাপড়টা এখানে সেট হয়ে থাকবে, আলাদা হবে না। সেলাই করে নেবেন বডি যা সেই অনুযায়ী। আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি, যদি বাড়তি থাকে তাহলে আর একটা কুচি এখানে দিয়ে দিবেন। তো আমার যেটা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে আরেকটা কামিজের পার্ট নিয়েছি। কামিজের কাপড় কম ছিল, তো নিচ থেকে 6 থেকে 7 ইঞ্চি উপরে একটা মার্ক করবেন, তারপরে এই কাপড়ের পট্টিটা লাগিয়ে নেবেন। আমি প্রথমে একটা সেলাই করে নিয়েছি, তারপর আরেকটা সেলাই করে নিয়েছি। এই সেলাই তো আপনারা পারেন, এটা আর দেখানোর দরকার নেই। তো আমি একটা সেলাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। কামিজের কাপড় কম থাকার কারণে আসলে ড্রেসটা এভাবে বানাচ্ছি। তো এরপরে পুরোটা হচ্ছে সেলাই করে নিয়েছি। সেলাই করা হয়ে গেছে দেখেন। এটা সেলাই করার পর 2 পাশেই করে নেবেন সেলাই। আমি এক পাশে করে দেখাচ্ছি আপনাদের। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। নিচের কুচিটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। কুচি আপনারা সবাই পারেন, কম বেশি যারা নতুন তারাও সেলাই করতে পারেন। তো কুচিটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখন কুচিটা এখানে সেট করে নেব। আলাদা আলাদা পার্টে কুচিটা বসিয়ে নিতে হবে, এবং কুচির নিচেও আমি কিন্তু সেলাই করে নিয়েছি। কুচিটা বসানোর পর একটা চাপ সেলাই দিবেন, যেহেতু এটা ছোট কুচি আর পাতলা কাপড়, না হলে উপর দিকে উঠে থাকবে। এরপরে সেলাই করা হয়ে গেলে তারপর হচ্ছে ডবল পার্ট বসিয়ে এখান থেকে ধরে সমান করে মহড়া, আপনার বগলের মহড়া থেকে 1 ইঞ্চি উপরে হচ্ছে গিয়ে সেলাই দিবেন। আপনি একটু সময় নিয়ে যদি দেখেন না ভিডিওটা, আপনিও কিন্তু এই সুন্দর ড্রেসটা তৈরি করতে পারবেন। বর্তমান সময় খুবই ভাইরাল। তবে একটু ডিজাইন করেও আপনি করতে পারেন এই একই ড্রেস। তো তারপর হচ্ছে গিয়ে সাইড সেলাই করে নেবেন। আমি একটা সাইড সেলাই করে দেখাচ্ছি, আপনারা বাকিটা সেম ভাবে সেলাই করে নেবেন। নতুনদের জন্য আমি সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি। সাইড সেলাই করে নেওয়ার পরে এই যে পট্টির কাপড় তেরছা করে কাটতে হবে কিন্তু, এবং তেরছা করে সেলাই দিতে হবে। এই যে আমি সেলাই একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করবেন। তেরছা করে এটা কেটে নিয়েছি। এটার ভিতর মাঝখানে একটা দাগ দিবেন এবং জামার বডির ওখানে মাঝখানে দাগ দিবেন। জামাটা উল্টা করে নেবেন, উল্টা সাইড দিয়ে এই পট্টিটা একবার সেলাই করে নেবেন। কুচির এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সেলাই দিয়ে নেবেন। এরপরে এই সেলাইটা হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে এই ফিতাটা এভাবে মাথা থেকে সেলাই করা শুরু করবেন। এভাবে করে পুরোটা সেলাই করে নিতে হবে। আর এই ফিতাটার লং নেবেন হচ্ছে গিয়ে আপনারা 17 থেকে 18 ইঞ্চি। বেশি বড় হলে আবার ভালো লাগবে না। এরপরে যে কুচির এখানে এসে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিবেন। তবে ঘোষ যেন পড়ে না, এটা খেয়াল রাখবেন। তো যে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে, আর যদি ভালো হয়ে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিয়ে দিবেন, যেন অন্য দেখে এইভাবে শিখতে পারে। টুকরা কাপড় দিয়ে এত সুন্দর একটা ড্রেস তৈরি করেছি। আমার কাছে অনেক সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আল্লাহ হাফেজ।